আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কচুলতির রেসিপি। তোমরা অনেকেই কচুলতি দিয়ে চিংড়ি মাছ, শুটকি অথবা ইলিশ মাছ দিয়ে খেয়েছো। আজকে তোমাদের সবার সাথে আমি ইলিশ মাছ দিয়ে কচুলতি রান্না শেয়ার করছি। আমরা কিন্তু একই রান্নাই সবাই খেয়ে থাকি, তবে আসলে রান্নার ধরন এক একজনের এক এক রকম। আমি কিভাবে এই কচুলতি দিয়ে ইলিশ মাছ রান্না করি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। তাহলে আমি এখানে কচুলতিগুলো আগে একটু ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করে, যাতে এটা গলায় না ধরে। আর সাথে এখন আমি কিভাবে রান্না করব সব উপকরণ একসাথে নিয়েছি। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি আর এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে। এখন আমি মরিচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু রসুন বাটা অ্যাড করছি। আর এখন সাথে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আবারও আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে আমি এখন ইলিশ মাছগুলো কষানো হয়ে গেলে নামিয়ে নেব। ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি এখানে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এতে কাঁচামরিচের স্বাদটা রান্নাটাতে খুব ভালো আসবে, তাই আমি আগে থেকে একটু কাঁচামরিচটা কষিয়ে নিলাম। মশলাটা আমার বলক চলে এসেছে। এখন আগে থেকে সিদ্ধ করা কচুলতিগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। তোমরা অনেকেই মনে করো কচুলতিটা হয়তো গলায় ধরে। যদি গলায় ধরে তাহলে তোমরা সিদ্ধ করে নেবে আর অথবা একটু লেবুর রস দিয়ে নেবে। এতে কচুলতিটা আর গলায় ধরবে না, খেতে খুব ভালো লাগবে। ভালো করে আমি লতিটাও কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। লতিটা কষানো হয়ে গিয়েছে। এখন আবারও আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো। এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়। তোমরা একবার রান্না না করে খেলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে না। আর তোমরা কিন্তু আমি কিভাবে রান্না করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ আমার ভিডিওটার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।